রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিতু, সন্ধ্যা ৭টায় আনুষ্ঠানিক ফল ঘোষণার কথা জানিয়েছিলেন নির্বাচন কমিশন থেকে। এখন রাত ৯টা বাজে। এখন কি শুরু করেছে কিনা কমিশন ফলাফল জানানোর বিষয়টি? দেখুন, নির্বাচন কমিশন এখনও আনুষ্ঠানিকভাবে যে বেসরকারি ফল ঘোষণার কার্যক্রম সেটি শুরু করেনি, যদিও সেটি সন্ধ্যা ৬:৩০ থেকে ৭টা নাগাদ শুরু করার কথা ছিল। এমনকি ভোটের হার কত হয়েছে চূড়ান্তভাবে সেটিও নির্বাচন কমিশন জানায়নি এখন পর্যন্ত, বা জানাতে পারেনি। তবে অসমর্থিত সূত্রে যেটি জেনেছি, বা নির্বাচন কমিশন সূত্রে, যদিও সেটি আনুষ্ঠানিক তথ্য নয়, আমরা জেনেছি প্রায় ৬০% ঘরে ভোটের যে হার, ভোট পড়ার হার সেটি রয়েছে, সেটি আমরা জেনেছি। তবে নির্বাচন কমিশন সচিব আনুষ্ঠানিকভাবে জানালে নিশ্চয়ই আমরা জানতে পারবো চূড়ান্তভাবে আসলে কত শতাংশ ভোট পড়লো। একটি বিষয় মাঠ পর্যায় থেকে আমরা তথ্য আসতে দেখছি, স্বাভাবিকভাবেই প্রাথমিকভাবে যে বেসরকারি ফলাফল, এবং সেখানে বিভিন্ন আসন থেকে রিটার্নিং কর্মকর্তারা বিভিন্ন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করছেন, সেটি আমরা জানতে পারছি। তবে নির্বাচন কমিশন থেকে এখনও আনুষ্ঠানিকভাবে বেসরকারি ফল ঘোষণা শুরু হয়নি। একটি বিষয়, এই যে নির্বাচন কমিশন যেটি বলে আসছে যে ফলাফল ঘোষণায় তাদের দেরি হবে না, যেই আশঙ্কা সকলে করে আসছে এই কয়েকদিন ধরে, তারা বলছে যে আজ মধ্যরাত বা শেষ রাতের মধ্যেই তারা ফলাফল ঘোষণা করবে এবং চূড়ান্ত বেসরকারি ফলাফল তারা আগামীকাল সকাল, অর্থাৎ 13 ফেব্রুয়ারি সকাল 10টা নাগাদ তারা ঘোষণা শেষ করবেন এবং কালই তারা গেজেট প্রকাশ করতে পারবেন, চূড়ান্তভাবে তারা ফল ঘোষণা করতে পারবেন। যদিও এখন পর্যন্ত তারা কিন্তু আসলে সেই কার্যক্রমটি শুরু করতে পারেনি। তবে একটি বিষয়, মাঠ পর্যায় থেকে যেহেতু তথ্যগুলো গুছিয়ে আনা হয়েছে, বা সেখান থেকে যেহেতু তথ্যগুলো গণমাধ্যম সংগ্রহ করছে এবং রিটার্নিং কর্মকর্তারাও ঘোষণা করছে, তাই সেই তথ্যগুলো যেহেতু বলা যায় যে সেগুলোর ব্যবস্থাপনা হয়েছে, গোছানো আছে, তাই নির্বাচন কমিশনের কিন্তু আসলে সেগুলো হাতে এসে পৌঁছালে ঘোষণা করতে আসলে কিন্তু খুব বেশি সময় লাগবার কথা নয়। আরেকটি বিষয়, এই যে মাঠ পর্যায় থেকে যে প্রাথমিক বেসরকারি তথ্য আমরা পেয়ে থাকি বা পেয়ে আসছি আজকে, সেই তথ্যগুলো কিন্তু নির্বাচন কমিশনের হাতে পৌঁছানোর পরে তারা আরও একবার সেটিকে যাচাই বাছাই করে এখানে বেসরকারি ফলাফলটি ঘোষণা করে। এবং একটি পর্যায়ে যেটি দেখা যায় যে আসলে আলাদা করে কয়েকটি কেন্দ্রের ফল আর নির্বাচন কমিশন ঘোষণা করে না, যেহেতু অনেকগুলো কেন্দ্রের ফল বা আসনের ফল তাদের হাতে এসে পৌঁছায়, সেখানে সমন্বিতভাবেই তারা ফল ঘোষণা করে থাকেন। এখানে নির্বাচন ভবনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা আছেন, তারা এখন অপেক্ষা করছেন নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ব্রিফিংয়ের জন্য, কখন তারা আসলে ফল ঘোষণা করতে যাচ্ছেন। তবে একটি বিষয় আমরা আসলে বরাবর যেটি দেখে থাকি বিগত জাতীয় সংসদ নির্বাচনগুলোতে, আসলে আমরা এমনটি দেখিনি যে আসলে এতটা দেরি করে ফলাফল ঘোষণা শুরু করতে নির্বাচন কমিশনকে। যদিও আমরা এখনও আশ্বস্ত হচ্ছি নির্বাচন কমিশনের আশ্বাসে যে তারা খুব দ্রুতই ফলাফল ঘোষণা শুরু করতে যাচ্ছে এবং আজ রাতের মধ্যেই ফলাফল ঘোষণার কার্যক্রমটি শেষ হবে, বেসরকারি ফলাফল। আরও একটি বিষয়, পোস্টাল ব্যালটের যে ভোট, সেই পোস্টাল ব্যালটে নিবন্ধন করেছিল দেশ এবং বিদেশ মিলিয়ে প্রায় 15 লাখ ভোটার। তার মধ্যে দুপুর 2টা পর্যন্ত আমরা দেখেছি, যেই তথ্যটি আমাদের হাতে আছে, দুপুর 2টা পর্যন্ত নির্বাচন কমিশন জানিয়েছে সেখানে 11 লাখেরও বেশি ভোট পড়েছে, নির্বাচন কমিশনের হাতে এসে পৌঁছেছে। এবং নির্বাচন কমিশনও কিন্তু জানিয়েছিল বিকেল 4:30 নাগাদ ভোট গ্রহণের সময়সীমার মধ্যে যতটা পোস্টাল ব্যালট তাদের হাতে এসে পৌঁছাবে সব কিছুই কিন্তু তারা গণনার মধ্যে ধরবেন। তো সেই 15 লাখের মধ্যে 11.5 লাখের বেশি পোস্টাল ব্যালট নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে পৌঁছেছে। স্বাভাবিকভাবেই সেগুলো গণনা চলছে এবং পোস্টাল ব্যালট এবং সরাসরি ভোটের যে ব্যালট, সেই সব কিছুই কিন্তু একসাথে গণনা করে নির্বাচন কমিশন ঘোষণা করতে যাচ্ছে এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলো থেকে ইতিমধ্যে যেগুলো ঘোষণা হচ্ছে বা হয়েছে। একটি বিষয়, গণভোটের ফলাফল কিন্তু একই বাক্সে পড়েছে। জাতীয় সংসদ নির্বাচনের যে সাধারণ ভোট, তার সাথে একই বাক্সে কিন্তু গণভোটের ব্যালটও পড়েছে, তবে সেগুলো আলাদাভাবে গণনা হচ্ছে এবং আলাদাভাবে ফল ঘোষণা হতে দেখেছি আমরা মাঠ পর্যায় থেকে। এবং তবে পোস্টাল ব্যালট কিন্তু আসলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে 300 আসনে 300টি পোস্টাল ব্যালটের কেন্দ্র রয়েছে, সেখানে আলাদাভাবে পোস্টাল ব্যালট গণনার কার্যক্রম চলছে, সেটি নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল। সব মিলিয়ে আমরা প্রত্যাশা করছি ফলাফল ঘোষণা খুব দ্রুতই
নির্বাচন কমিশন শুরু করতে পারবে এবং আজ রাতের মধ্যেই বেসরকারি ফল তারা ঘোষণা করতে পারবে। আরেকটি বিষয় যে ফলাফল ঘোষণার যে প্রক্রিয়া, এই বেসরকারি ফল যখন নির্বাচন কমিশন একেবারে চূড়ান্ত করে ফেলতে পারবে প্রতিটি আসন ভিত্তিক, অর্থাৎ 299টি আসন, সেটি নির্বাচন ভবনের বাইরে 299 আসনের একটি বোর্ড আছে, সেই বোর্ডে তারা সেই চূড়ান্ত ফলাফলের তালিকা কিন্তু টানিয়ে দিবে। সব মিলে এখন পর্যন্ত এই ছিল নির্বাচন ভবন থেকে। পরবর্তী সংবাদে নিশ্চয়ই আমরা ফলাফলের চূড়ান্ত তথ্য জানাতে পারবো। ধন্যবাদ মিতু আপনাকে।